আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা কলকাতার হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদ পর্যন্ত যাব এই রুটের সবচেয়ে জনপ্রিয় ট্রেন ফলকনামা এক্সপ্রেসে। এই রুটে আরেকটি ট্রেন যাতায়াত করে, সেটি হচ্ছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, যেটার সার্ভিস অত্যন্ত বাজে, প্রায় প্রতিদিন 3-4 ঘন্টা লেট হয়। এই ফলকনামা এক্সপ্রেসই টাইমলি হায়দ্রাবাদ পৌঁছায়। ফলকনামা এক্সপ্রেস সকাল 8টা 25 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় এবং পরদিন সকাল 10টা 30 মিনিটে সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনটি প্রবেশ করে। এই ট্রেনে আমাদের সিট হচ্ছে 3E ইকোনমি এসি, 3 টায়ার ইকোনমি এসি। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই আসার আগে ট্রেনের টিকিট বুক করে নিয়ে আসবেন। এই ট্রেনটিতে সিট পাওয়া কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার এবং এই ট্রেনটি আপনি ধরতে হলে অবশ্যই আগের দিন এসে কলকাতায় অথবা বর্ডারে থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই ট্রেনটা ধরতে পারবেন না। যারা থাকবেন না, যারা রানিংয়ে চলে যেতে চান, তারা কিন্তু এই ট্রেনে যেতে পারবেন না। তারা অন্য রুটে ভেঙে ভেঙে আপনাদের হায়দ্রাবাদ পৌঁছাতে হবে। সকাল 8টার সময়ে আমাদের ট্রেনটা 21 নম্বর প্ল্যাটফর্মে লাগলো। হাওড়া স্টেশনে প্রথমবার আসলে অবশ্যই নিউ কমপ্লেক্সে আসবেন। নিউ কমপ্লেক্সে এসে সেখানে অনুসন্ধান আছে, অনুসন্ধান থেকে অবশ্যই আপনার ট্রেনের সঠিক তথ্যটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের 3AC ইকোনমি কোচগুলোতে স্ট্যান্ডার্ড 3AC কোচের চেয়ে 8টা সিট বেশি দেওয়া আছে, সুতরাং অবশ্যই সিটগুলো চাপা হবে। অন্যান্য 3AC কোচের তুলনায় এই সিটগুলো চাপা। 3জন 6জন এবং 2জন, একটা সেকশনে 8জন করে লোক এখানে বার্থ করতে পারবেন। সব কিছুই বেশ সুন্দর। কোচগুলো একদম নতুন, সকেট আছে, আয়নার ব্যবস্থা আছে, ব্যাগ রাখার জায়গা আছে, সব কিছু মিলিয়ে কোচটা বেশ সুন্দর। 8টা 35 মিনিট একদম সঠিক সময়ে আমাদের ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়ে গেল। প্রতিমধ্যে 25টা হল্ট স্টেশনে এই ট্রেনটা থামবে। মোটামুটি যাত্রাপথে বড় বড় সবগুলো স্টেশনেই এই ট্রেনটার হল্ট আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল আমরা 10টা 35 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হায়দ্রাবাদ পৌঁছাবো। ট্রেনটার অ্যাভারেজ গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন 108, 9, 10 এরকমের মধ্যে ছিল। 102, 100, মানে সোজা কথা 100 থেকে 110-এর মধ্যে ট্রেনটার গতিবেগ ছিল এবং ট্রেনটা অ্যাভারেজ গতিবেগ 65 কিলোমিটার/আওয়ার। আমার সিটটা ছিল একদম মিডিল বার্থে, তো এখানে একটা আপু এবং ভাইয়া ছিল। তাদের একজনের ছিল লোয়ার বার্থ, একজনের ছিল আপার বার্থ। তো আমি আপার বার্থে চলে গেলাম। ট্রেনে আসলে আর কোনো কাজ নাই এখন। আগে মুড়িওয়ালা ভাই আসলো, নারকেল দিয়ে মুড়ি নিলাম। এরপরে আসলো হচ্ছে একটা চাওয়ালা ভাই, মাটির ভাড়ে চা। এর আগে কখনো আমি ট্রেনে মাটির ভাড়ে চা খাইনি, সবসময় পেয়েছি প্লাস্টিকের কাপে চা। ট্রেনে এখন আসলে কাজ শুধু একটাই, শুধু খাওয়া আর খাওয়া, তাছাড়া সময় কাটানোর আর কোনো ওয়ে নাই। চাটা আমরা নিয়ে নিলাম, চাটা ভালো ছিল। ট্রেনে ওঠার সময় আপনারা অবশ্যই প্রচুর শুকনো খাবার নিয়ে উঠবেন, তাহলে আর খাওয়ার কোনো ঝামেলা নাই। এখন আমরা এই ট্রেনের টয়লেটগুলো দেখব। একদম প্রথমে বললাম একদম নতুন কোচ এগুলো। এক পাশে এশিয়ান স্টাইল এবং অন্য পাশে এই হাইকমোড স্টাইল আছে। ভেতরে একদম পরিষ্কার ছিল, ভেতরটা একদম পরিষ্কার ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। পানি, পর্যাপ্ত পরিমাণে পানি ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, টিস্যু ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। দেখা যাক কতদূর পর্যন্ত ঠিকঠাক থাকে। এটা হচ্ছে হাইকমোডের এই বাথরুমটা বেশ একটু বড় সাইজের বাথরুম। এটাতেও সকল রকম অ্যামিনিটিস ঠিক ছিল, টিস্যু ছিল, সোপ ছিল, সবকিছু ঠিকঠাক ছিল এবং বেশ পরিষ্কার ছিল। প্যান্ট্রি কার্ট থেকে আমি দুপুরের খাবারটা অর্ডার করে দিলাম আপনাদের দেখানোর জন্য আসলে খাবারের কোয়ালিটিটা কেমন। এই ট্রেনে আপনারাও ক্যাটারিং সার্ভিস থেকে খাবারগুলো নিতে পারেন। এটা নিলে আপনাদের 200 টাকার মতো পড়বে, মাছ ভাত নিলে 160 টাকা পড়বে এবং ডিম ভাত নিলে, মানে ডাবল ডিমের কারি নিলে আপনাদের 120 টাকার মতো পড়বে। খাবারের মধ্যে ছিল পর্যাপ্ত পরিমাণে ভাত, ডাল, সবজি এবং চিকেন নিলে চিকেনের পিস বা মাছ বা ডিমের পিস।
খাবারটার টেস্ট ভালো ছিল এবং গরম গরম সার্ভ করা হয়েছিল। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছালাম। ট্রেন এখন প্রায় 40 মিনিট লেটে যাচ্ছে। এই স্টেশন থেকে ট্রেন রিভার্সের দিকে যাবে, তাই এখানে একটু স্টপেজ বেশি। এখানে ট্রেনটা 20 মিনিট দাঁড়াবে, ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে আবার এখান থেকে আমরা রওনা হব। তো এখানে আপনারা পানি বা অন্যান্য খাবার কোনো কিছু শর্টেজ থাকলে সেগুলো আপনারা এখান থেকে রিফিল করতে পারেন। আমি অনলাইনে ফুড অর্ডার করি, সেটা এখান থেকে আমার ডেলিভারি করার কথা আছে। তো খাবারটা নিয়ে আসলে আমি খাবারটা আপনাদের দেখাবো। খাবারটা চলে এসেছে আমাদের কাছে। এই খাবারটা ছিল 220 টাকা দাম। এখানে সবজি ছিল, ডাল ছিল, একটা গোলাপ জামুন মিষ্টি ছিল, টক দই ছিল, শসা ছিল, সবজি আর একটা আইটেম ছিল, রুটি ছিল, পর্যাপ্ত পরিমাণে ভাত ছিল। এটা একদম ভ্যালু ফর মানি। ট্রেনে খাবারের চেয়ে 10-20 টাকা দাম বেশি হলেও এই খাবারটার টেস্ট অনেক ভালো ছিল এবং পরিমাণ, কোয়ান্টিটি বা আইটেম অনেক বেশি ছিল। তো আমি রিকমেন্ড করব আপনারা ওই অনলাইনে যে ফুড ডেলিভারি সিস্টেম আছে সেখান থেকে আপনারা এই খাবারগুলো অর্ডার করতে পারেন। ঘড়িতে তখন সকাল 11:05। আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট বিলম্বে আমাদের এই স্টেশনে নামিয়ে দেয়। আমাদের যাত্রাটা বেশ ভালো ছিল। ট্রেন আসলে খুব একটা লেট করেনি। এটা আসলে এত দূরের একটা রাস্তা, এতটুকু লেট এটা আসলে হতেই পারে। তো এখন আমরা যাচ্ছি মেট্রোর দিকে। মেট্রো থেকে আমরা এআইজি হসপিটালের দিকে রওনা হব। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হায়দ্রাবাদের মেট্রো নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।